আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার এই আজকের ভিডিওটি হচ্ছে আমার ছোটো যে মেয়েটা আছে ওর জন্য একজোড়া হাতের বালা না কারু কি জানি বলে ওইগুলা আর কি, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কারু বলি। এটা তৈরি করার জন্য আর কি গিয়েছিলাম স্বর্ণকারের দোকানে। তো ওইখানে অর্ডার দিয়ে তারপর চলে গেলাম বড় মেয়ের জন্য বোরকা কিনবো। সেজন্য দেখি ও কি বোরকা পছন্দ করে, সেজন্যই চলে গেলাম আর কি বোরকার শপে। তো ওই শপিং মলে গিয়ে আমার মেয়ে যে বোরকাগুলো পছন্দ করছে সেগুলো আসলে আমরা যেটা পছন্দ করছি ওর আসলে পছন্দ হচ্ছে না। আমার কথা হলো যে ইউজ করবে তার পছন্দেই কিন্তু কিনতে হবে, যাতে সে ব্যবহার করে মানে প্রশান্তি পায় আর কি। তো দোকানদার আমাদেরকে অনেকভাবে দেখানোর চেষ্টা করছে। দোকানদার কাস্টমার ধরে রাখার খুবই চেষ্টা করেছিল, কিন্তু আসলে আমার মেয়ে এই বোরকাগুলো থেকে একটা তার পছন্দ মতো আর কি, যে তার ওই ডিজাইনগুলো ওগুলো পছন্দ হয়নি। সেজন্য অবশেষে সিদ্ধান্ত নিলাম ওকে বানিয়ে দিব। ও নিজেই বলল যে তাহলে চলো, যেহেতু পছন্দ হচ্ছেই না, মানে ঘের পছন্দ হয় না, আবার ওই যে এক এক রকমের যে কাপড়, কিছুটা কালো কিছুটা প্রিন্টের ওরকম, এগুলো ওর পছন্দ হচ্ছে না, সব মিলিয়ে মানে পছন্দ হচ্ছে না। সেজন্য সে নিজেই বলল, আম্মু তাহলে চলো আমরা বোরকার ভালো কাপড় কিনে নিই, তারপর তৈরি করে নেব। তো পরবর্তীতে সেটাই হলো। তো ওই দোকানদার লোকটা অবশ্য অন্য একটা দোকান থেকে ও আমাদের পছন্দ মতো বোরকা আনতে গিয়েছিল। তো আমরা মানা করেছি যে না ভাই, আমরা ওই তৈরি করে নিব বোরকা, মানে কাপড় কিনে নিব। তারপরেও উনি যেহেতু গিয়েছেন ওনার কাছ থেকে, তো বিদায়টা নিয়ে আসতে হয়। ঘুরে ফিরে আসলে বোরকাগুলো দেখছিলাম, ওই যে বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন কালার, ওইগুলো ওর পছন্দ হচ্ছে না। এক বোরকার মধ্যে আবার 2-3টা কালারের কাপড়ও আছে, ওইগুলো ওর পছন্দ হচ্ছে না। আসলে পছন্দ তো এক একজনের এক এক রকম। তারপর চলে গেলাম আমরা বরকতিতে, ওই যে এখানে আমরা কাপড় পছন্দ করলাম। ওনারা বললেন যে ওই মানে জিগজ্যাগ ওই কাপড়টা সবচেয়ে বেশি ভালো, একটু দামও বেশি, তো ওইটাই নিলাম। নিয়ে তারপর আমি নিজেই তৈরি করে দিয়েছি বোরকাটা আমার মেয়েকে, তার পছন্দ অনুযায়ী সে যেভাবে বলেছে সেভাবেই তৈরি করে দিয়েছি। এরপর যখন আসছিলাম, মানে আমাদের বাইকটা এক জায়গায় রেখেছিল আমার হাজব্যান্ড, তারপর ছোটো মেয়েকে কুলে নিয়ে উনি যাচ্ছিল সামনের দিকে। তো পেছন থেকে উনি যেন বুঝতেন পারে আমি একটু সামান্য স্মৃতি রাখার জন্য আর কি ভিডিও করে রেখেছিলাম। তো রাস্তায় ওই যে ব্রিজের পাশে যে দোকানদার ছিল জুতা, তো ওইখান থেকে আবার জুতাগুলো দেখতে ভালো লাগছিলো। আমি বলছিলাম যে দেখেন ওইখানে আমার ছোটো বাচ্চার জন্য আর কি জুতা পছন্দ হয় কিনা। তো উনি আমাকে খুশি করার জন্য কিছুক্ষণ দেখলো, তারপর উনি বলল যে দোকান থেকে মানে নিব না, আর এখানে যে জুতাগুলো আছে সেগুলো ভালো মানের। আসলে দোকানে যেটা থাকে বাহিরে ওই রকম জুতাই থাকে, আমি মনে করি আর কি সেম জুতাই কিন্তু দোকানের ভিতরেও আছে। তো উনি দেখার পরে হয় নাই আর কি, উনি বলল যে আমি দোকান থেকে নিব। তারপর ওনার বন্ধুর একটা দোকান আছে, আমরা ওইখান থেকে বেশিরভাগ জুতা কেনাকাটা করি আর কি, ওনার ফ্রেন্ডের দোকান থেকে। তো ওইখান থেকে পরবর্তীতে বাচ্চার জন্য নিয়েছিলাম জুতা, এখান থেকে আর নেওয়া হয়নি। তো তারপর চলে গেলাম আমার শাশুড়ি মায়ের জন্য চশমা কিনতে। তখন আমার শাশুড়ি মা বেঁচে ছিলেন, ওই চশমা পাওয়ার অনুযায়ী আর কি চশমা কিনে নিলাম আমার শাশুড়ি মায়ের জন্য। এরপর বাড়িতে আসলাম, দেখি আমার আম্মা এসেছে। উনি কিছু সবজি নিয়ে আসছেন, মানে মার্কেট থেকে বাড়িতে এসে আর কি দেখি যে আম্মা এসেছে, আমরা আসার পরই এসেছে। তারপর ওই যে জমিতে যে টাটকা কিছু সবজি ছিল, আব্বা যে শাকসবজি করেছে সেখান থেকে আমার আম্মা শাকসবজি কিছু নিয়ে এসেছেন। তো ওই টাটকা শাকসবজি দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর বাবার বাড়ির যে জিনিসগুলা, বাবার বাড়ি হোক বোনের বাড়ি হোক, ওই জিনিসগুলা দেখলেই কেমন যেন আপন আপন মনে হয়, অনেক বেশি ভালোবাসা মেশানো আছে এরকম মনে হয়। তো ওই যে এই টাটকা ডাঁটা এবং কাঁচামরিচ আর কিছু ওই সিম আর কি, ওইগুলো আমাদের খেতে করেছিল আব্বা, আবার বাড়িতেও করেছিল। এখানে কয়েক ধরনের সিম আছে, দেখতেই পাচ্ছেন। তো ওই যে সিমগুলো আছে এগুলো ক্ষেতের আর কি, আর কয়েক ধরনের আঁকাবাঁকা এরকম আর কি গিরৌরি বলে সিম, ওই যে এগুলো আর কি নিয়ে আসছিল ওই বাড়ি থেকে। এই যে এখন আমার হাতে যে সিমগুলো, ওইগুলো প্রচুর ফলন হয়, একদম গিরয় হয় আর কি, গিটয় হয়, পাতার গুড়িতে হয় এই সিমগুলা। তো ওইগুলো আম্মা নিয়ে আসছে। তারপর আসলো আমার বোনের ছেলে, ও নিয়ে আসলো এগুলো। ওই যে আমার শাশুড়ি মা খাচ্ছে, আমার মেয়ে খাচ্ছে, ওই যে ও আসছে। তো সবাই খেতে
মানে খাওয়ার মধ্যে ব্যস্ত। ওই আমার বোনের ছেলে যেগুলো এনেছে, মানে মিষ্টি নিমকির পাশাপাশি আর কি ওগুলো এনেছে। তো আবার শাকসবজিও নিয়ে আসে আপা, যা থাকে আপা দুলাভাই ওইগুলো দিয়ে দেয়। তো ওই যে আপা বাদাম ভেজেছিল, তারপর চাল ভেজেছিল, ওইগুলো মিক্সড করে দিয়ে দিয়েছে, আবার আলাদাও দিয়ে দিয়েছে, কাঁচাও দিয়ে দিয়েছিল, সেগুলো আমি রেখে দিয়েছি, পরবর্তীতে ভেজে খাওয়া যাবে। ওই যে দেখেন বাদাম এবং চাল ভাজা একসাথে করে, ওইগুলো আসলে অনেক ভালো লাগে। পেঁয়াজ কাঁচামরিচ এবং সরিষার তেল দিয়ে মেখে, ধনেপাতা দিয়ে মেখে খেতেও ভালো লাগে, এমনিতেও খেলে ভালো লাগে। তো ওই যে দেখছেন এখানে বক্সগুলো, এগুলো আমার আপার দেওয়া ভালোবাসা। ওই যে আমার হাজব্যান্ড গুঁড়া মাছ বা ছোটো মাছ ওগুলো খেতে অনেক পছন্দ করে, টাটকা মাছ। ওই যে এগুলো ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রেখেছিল আপা। এখন আপার ছেলে আসার সময় ওর কাছে দিয়ে দিয়েছে। ওই যে ওইটার মধ্যে ছিল চিংড়ি মাছ, আর এখানে আছে চিকড়া মাছ বলি আমরা, চিকড়া মাছ বা ছোটো ছোটো শিং মাছ, ওইরকম বিভিন্ন ধরনের, অনেক ধরনের মাছ ছিল এখানে। এগুলা আবার একদম হালকা ঝুল দিয়ে, কাঁচামরিচ ওইগুলা ধনেপাতা দিয়ে কষা কষা করলে আর কি, একদম ঝুল কম, অনেক বেশি ভালো লাগে এভাবে খেতে। এভাবেই আমার হাজব্যান্ড পছন্দ করে, সেজন্য আপা এগুলো দিয়ে দিয়েছে সংরক্ষণ করে। তারপর ছেলে নিয়ে আসছে ওগুলো, আরও মানে শাকসবজি এগুলোও নিয়ে আসছে। মানে আপাদের বাড়ি থেকে যখনই যে আসে অনেক ধরনের টাটকা শাক সবজি ওইগুলা দিয়ে দেয়। তো এখানে দেখতে পাচ্ছি এক ধরনের বিস্কিট, অনেক বেশি ভালো লাগে আসলে এই বিস্কিটগুলা। এগুলোও নিয়ে আসছে কুমড়ো পাতা, মানে কি বলবো, চাল কুমড়াই তো, চাল কুমড়ার পাতা নিয়ে আসছে। এগুলো দিয়ে আবার চাপা দিয়ে একদম বড়া তৈরি করলে আর কি, আমরা কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় পুলি বলি, মানে চেপার পুলি। এবং চালতা নিয়ে আসছে, এটা আমি আচার করেছিলাম। তো ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।